আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। অনেক দিন বাদে আবার এলাম, মাঝখানে একটু বিশ্রাম নিয়েছিলাম, তো যাই হোক আসতেই হলো আবার। তো যেটা বলার, যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিচ্ছে এমবিএ, বিবিএ, বিসিএ, এমসিএ বা বিটেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, অনেকেই অ্যাডমিশান নিয়ে ভাবে যে কলেজকে অনেক পয়সা দিয়েছি, আর কলেজ প্রচুর প্রতিশ্রুতি দেয় যে এই করিয়ে দেবো, সেই করিয়ে দেবো, তমুক করে দেবো। কিন্তু আমরা তো 2007 সাল থেকে পড়াচ্ছি এবং প্রায় বলতে গেলে 19-20 বছর হতে চললো প্রায়। তো সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা যেটা দেখছি, বিশেষ করে 12-13 সালের পর শিক্ষা ব্যবস্থার একটা ডিটোরিয়েশন হয়েছে। এখনও কলেজগুলো সেই লেভেলের ভালো ফ্যাকাল্টি বেশিরভাগ কলেজে নেই এবং সেই পঠন পাঠনের মান নেই। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু বিটেক বলো, এমসিএ বলো, বিসিএ বলো বা এমবিএ বা বিবিএ, সেগুলোর কোর্স কারিকুলামটা ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা কিন্তু হিউজ। এবং এই ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা যখন প্রথম কলেজে অ্যাডমিশান নেয়, তখন তাদের একটা রঙিন দুনিয়া, মানে তাদের বুঝতে বুঝতেই পুজো, কালী পুজো, ভাইফোঁটা কেটে যায়। এবং যখন ওই পুজো, কালী পুজো, ভাইফোঁটা এগুলো সব কেটে যায়, যখন তারপর দেখে, তখন দেখে চোখে অন্ধকার। কারণ তখন তো আর সময় নেই, নয় জানুয়ারিতে ফার্স্ট উইকে, নয় ডিসেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হয়। এখন নয় ডিসেম্বরে, না হয় জানুয়ারির ফার্স্ট উইকে লাস্ট 2 বছর পরীক্ষা হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে। কিন্তু প্রবলেমটা কী হয়, যদি তুমি পড়াশুনো না করো একদম, এবং তোমার প্রথম থেকে যদি একটা বাইরে একটা সিনিয়র টিচারের আন্ডারে না থাকো, কারণ শুধু কলেজ থেকে পড়ে যে তোমরা ভাবো যে আমি বিসিএ, এমসিএ, বিটেক সব ম্যানেজ হয়ে যাবে এমবিএ, এটা কখনোই না। যাদের ব্যাকগ্রাউন্ড নেই, ধরো কেউ এমবিএ পড়তে আসে, সে হয়তো স্ট্যাট, ইকোনমিক্স, অ্যাকাউন্টস কিছু জানে না, আর্টস থেকে এসেছে, তাকে কিন্তু টিউশন আগে থেকেই, কলেজে ঢোকার আগেই 2 মাস 3 মাস আগে থেকে টিউশন নিতে হবে এই সাবজেক্টগুলোর পার্টিকুলার, যেগুলো সাপ্লি বেশি হয়। একটা এমবিএর এক্সাম্পল দিয়েই বললাম যে এমবিএতে যেমন স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, এইগুলোর সাপ্লি বেশি হয়। তো এক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু আগে থেকেই, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, তাদের কিন্তু এই সাবজেক্টগুলো আলাদা করে পড়ে নিতে হবে। কারণ সেমিস্টারের সিস্টেমটা কিন্তু, মানে সময়টা কিন্তু খুব কম, হয়তো মেরে কেটে 4 মাস, 4.5 মাস। তার মধ্যে ওই যে বললাম, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এগুলো তো আছেই, জগদ্ধাত্রী পুজো, এতে অনেকটাই সময় নষ্ট হয়। কাজেই যারা কিন্তু পড়তে আসছো ফার্স্ট সেমিস্টারে, এবছরও 2026-এ যারা অ্যাডমিশান নিয়েছো এমবিএতে, বিবিএতে বা বিসিএ, এমসিএ বা বিটেকে, আমাদের এখানে কিন্তু অনলাইনে ক্লাস হয়। এবং অনলাইনে কিন্তু আমাদের এখানে বিসিএ, এমসিএ, এমবিএ, বিবিএ, বিটেকের ক্লাস করানো হচ্ছে। আমাদের এখানে সেপারেট ফ্যাকাল্টি আছে। আমরা কিন্তু গাইডলাইন দিচ্ছি এবং অনলাইনে ক্লাস হচ্ছে, এবং একটা নমিনাল মান্থলি ফিজের বেসিসেই কিন্তু আমরা এই ক্লাসগুলো কিন্তু স্টুডেন্টদের প্রোভাইড করছি। কাজেই এই অতি চালাকি, বেশি চালাকি যে না আমি সব কিছু পেরে যাব, হয়ে যাবে, এইটা ভাবতে গিয়েই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে স্ট্রিমগুলো বললাম, এমবিএ, বিবিএ, বিসিএ, এমসিএ, বিটেক বা অন্য স্ট্রিমগুলো, এগুলো সাপ্লি হচ্ছে ফার্স্ট সেমে। এবং যেহেতু ফার্স্ট সেমটা একদম ইনিশিয়াল, লোকে কলেজে প্রথমেই হয়তো আগস্টে খুললো, আগস্টের মিডিলে, তো বুঝতে বুঝতে করতে করতেই পুজো চলে এলো, তারপর পুজো হয়ে গেল, দুর্গা পুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, কালী পুজো চলে গেল, ভাইফোঁটা এসে গেল। তারপর যখন অক্টোবরের লাস্ট কি নভেম্বরের প্রথমে এলে, তখন দেখলে ব্ল্যাঙ্ক। তো তখন তো আর 2 মাসে কিছু করা যাবে না। তো 2 মাস, 1-1.5 মাস, 2 মাসে কী হবে? তো সেই জন্যে যে বড় সিলেবাসটা তোমাদের কারিকুলামে আছে, সে বিটেক বলো বা বিবিএ বলো, বিসিএ বলো, বা পোস্ট গ্র্যাজুয়েশানে এমবিএতে বলো বা এমসিএতে বলো, এইগুলোকে ঠিকঠাক ট্যাকেল করতে গেলে একজন প্রফেশনাল টিচার বা মেন্টার কিন্তু তোমাদের লাগবেই। এবং সেই কাজটা কিন্তু এলিভেটর এডুকেশন করছে। আমাদের এখানে বিসিএও পড়ানো হয়, এমসিএও সেমিস্টার টিউশন দেওয়া হয়, এমবিএও পড়ানো হয়, বিবিএরও সেমিস্টার টিউশন দেওয়া হয়, বিটেকেরও সেমিস্টার টিউশন দেওয়া হয়। কাজেই এই স্ট্রিমগুলোয় আমাদের এখানে অনলাইনে টিউশন দেওয়া হয়। কারুর যদি গাইডেন্স লাগে, যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে আমাদের, এই নাম্বারে কল করে কিন্তু তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো। বি অ্যালার্ট, ফার্স্ট সেমটা কিন্তু সব থেকে বেশি তোমরা সাবধান থেকো, কারণ ফার্স্ট সেমেই কিন্তু এই গাফিলতির জন্যে অনেক ছেলেমেয়েই কিন্তু সাপ্লি খাচ্ছে। এটা ভয় দেখানোর কোনো ভিডিও না, এটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল কথা বললাম। যে সাবজেক্টটা পারবে না সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাবে না। এবং কলেজে কিন্তু সব কিছু হয় না, কারণ কলেজে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন হয় না। সেটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। কেউ যদি একটু উইক থাকো, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সাবজেক্টটা সম্বন্ধেই জানো না, সেটা এখন থেকেই কিন্তু, জুলাই মিডিল অলরেডি হয়ে গেল, এখন থেকেই পড়া শুরু করে দাও। এরপর যদি আরও 1 মাস 1.5 মাস ওয়েট করো পুজো অবধি, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।